দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গৌরবের দাদি যখন ঝিলিককে গৌরবের জেঠুমনির গান শোনার জন্য নিয়ে আসে, তখন ঝিলিক বলে, জেঠুমনি তোমার গান শুনবো বলে এসেছে, কিন্তু এরকম দুঃখের গান না, আনন্দের গান শুনতে চাই, যাতে আমরা সবাই মজা করতে পারি। হ্যাঁ বন্ধুরা, তারপরে সেখানে সবাই গান বাজিয়ে আনন্দ করতে থাকে। ওইদিকে গৌরবের পিসি এসে দরজার পাশ থেকে দেখতে থাকে যে সবাই গান বাজনা করে কিভাবে আনন্দ করছে। তারপর ঝিলিক যখন আখিকে ফোন করার জন্য সেখান থেকে যায়, তখন গৌরবের পিসি তাকে ধরে ফেলে। গৌরবের পিসি বলে, আখিমা ও আখিমা, এখানে আনন্দ করলে চলবে? কাপড় চোপড় থালা বাসন কে মাজবে? যা কাজ কর গিয়ে যা। তখনই গৌরবের ঠাকুমা এসে বলে, 7 মিনিট তোর মেয়েটাকে পিউ রাতে পরে পরে মার খেতে দিলি, এখন আবার তাকে কাজ করতে পাঠাচ্ছিস? তোর কি মন বলে কিছু নেই রে? নিজের সংসারটায় তো আগুন ধরিয়েছিস, এখন আবার এই সংসারে আগুন ধরানোর জন্য এসেছিস। তারপর গৌরবের ঠাম্মা সেখান থেকে চলে গেলে গৌরবের পিসি ঝিলিককে বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি, তোর ডোজটা কি একটু বাড়াতে হবে? তখন ঝিলিক অভিনয় করতে করতে বলে, পিসি আন্টি, ও পিসি আন্টি, আমাকে তুমি ওষুধ খাইও না, ওষুধ খেলে না আমি কেমন যেন হয়ে যাই। তারপর যখন মিস্টার কাঞ্জিলার বাড়িতে আসে, তখন গৌরবের পিসি মিস্টার কাঞ্জিলার কাছে বিচার দেয়, তুমি যখন বাড়িতে থাকো না তখন বাড়িতে গান বাজনা কত কি হয়। এই শুনে মিস্টার কাঞ্জিলার রেগে গিয়ে গৌরবের জেঠু মুনুকে বলে, আমি বাড়িতে না থাকলে এই বাড়িতে নাচ গানের আসর বসে? তখন গৌরবের জেঠু বলে, গান তো আমি করছিলাম, কিন্তু কে আমার মতো বেকার আছে যে আমার গানে নাচ করবে? তারপর মিস্টার কাঞ্জিলাল গৌরবের পিসির ওপর রেগে গিয়ে বলে, অন্যের কাজে মন না দিয়ে নিজের কাজটা ঠিক মতো কর। তারপর মিস্টার কাঞ্জিলাল সেখান থেকে চলে গেলে গৌরবের জেঠুমনি ঝিলিককে বলে, তুই কি করলে জাননি ভাই আসছে? ঝিলিক বলে, সেন্টের গন্ধে, তাই তো সবাইকে এখান থেকে চলে যেতে বললাম। তখন গৌরবের জেঠুমনি বলে, আমাদের বাড়িতে কালী পুজোর দিন মা জাগ্রত হবে, আগাম আবাস পাচ্ছি আমি। তখন ঝিলিক মনে মনে বলে, এই কালী পুজো তোমার হবে না পিয়ারকে, এই পুজো হবে আমার। আখির ওপর যা অত্যাচার হয়েছে তার পুরো হিসাব আমি নেব। হ্যাঁ বন্ধুরা, দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটা হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।